আছে, অনেক জায়গায় ঝান্ডা উত্তোলন আছে, আমাদের জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে, প্রায় পোস্টিং হচ্ছে। ডিজিটাল তাকে ইউজ করছেন, আগামী দিন ভারত আর পশ্চিমবঙ্গ আরো উন্নতির দিকে। স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীরামপুরের 27 নম্বর ওয়ার্ডের প্রভাসনগর অঞ্চলে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার সকাল প্রায় 9টা নাগাদ অনুষ্ঠানে উপস্থিত হন চাপদানির বিধায়ক শ্রী দিলীপ সিং মহাশয়। এলাকার মা বোনেদের সঙ্গে নিয়ে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দিলীপ সিং মহাশয় ভারতীয় সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশের সীমান্তে ভারতীয় সেনা কর্মীরা দিন রাত দায়িত্ব পালন করে বলেই সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারেন। তাদের সাহস, ত্যাগ, কর্তব্য নিষ্ঠার জন্য তিনি গর্বিত বলেও জানান। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এলাকার বাসিন্দাদের উপস্থিতি দেশাত্মবোধের আবহ তৈরি হয়। জাতীয় পতাকার নিচে স্বাধীনতা সংগ্রামী ও দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। सुभाष चंद्र बोस लहो प्रणाम, सुभाष चंद्र बोस लहो प्रणाम, खुदीराम बोस लहो प्रणाम, खुदीराम बोस लहो प्रणाम। सरदार वल्लभ भाई पटेल अमर रहे, सरदार वल्लभ भाई पटेल अमर रहे। वंदे मातरम, वंदे मातरम। আমরা সবাই পুরো ভারতবাসী পালন করছেন। আমরা আজকে 27 নম্বর ওয়ার্ডে এলাকাবাসীদেরকে নিয়ে আজকে অনেক হোস্টিং করার পর আমরা এখানে রাষ্ট্রীয় গান করেছি সবাইকে নিয়ে। আমরা দেখছি ভারত যেভাবে বিকশিত হচ্ছে, পশ্চিমবঙ্গ সেই পথে এখন বিকশিত হওয়ার পথে হাঁটছে। আমরা দেখছি ইউথ যেভাবে সোশ্যাল মিডিয়া ডিজিটালটাকে ইউজ করছেন, আগামী দিন ভারত আর পশ্চিমবঙ্গ আরো উন্নতির দিকে এগিয়ে যাবে। কারণ কি পুরো বিশ্বে চোখটা শুধু ভারতের উপরে আছে। মোদীজি বিশ্বগুরু হতে চলেছে, ভারত বিশ্বগুরু হতে চলেছে। আমাদের ইউথ যুবদের যা যোগদান আছে এই ডিজিটাল সোশ্যাল মিডিয়াতে, তাদের যোগদানের আরো এই বিকশিত বাংলা হবে আর বিকশিত ভারত হবে। প্রত্যেকটা মানুষের জন্য সুবিধা করে দেওয়ার রাস্তা মোদীজি নেতৃত্বে, ডবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে, মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে আমরা প্রত্যেকটা মানুষের হাতে তুলে ধরে দেব। আপনারা দেখছেন বিগত 15 বছর ধরে আমরা মানুষেরকে সুবিধা সুখ সুবিধা দিতে পারিনি, কিন্তু আজকে আমাদের ঐতিহাসিক দিন 80তম আজকে স্বতন্ত্রতা দিবস, আমরা আজকে দিনই দেশ স্বাধীন হয়েছিল। ঠিক আছে, আর 26 জানুয়ারি আমরা সংবিধান লাগু হয়েছিল, সে অধিকার পেয়েছিলাম। 1937 সালে আন্দামান নিকোবরকে গিয়ে আমাদের মহান পুরুষ, বাংলার মাটির মায়ের সন্তান আমাদের সুভাষ চন্দ্র বোস হাত দিয়ে ঝান্ডা উত্তোলন করা হয়েছিল, কিন্তু তখনও কেউ মেনে নাই। সেটা 1947 সালে আজকে দিনে 80 বছর আগে আমরা স্বাধীনতা দিবস পালন করা শুরু করেছিলাম, ভারত স্বাধীন হয়েছিল। তার যারা যারা যোগদান করেছে স্বতন্ত্রতা সেনানী, তাদের জন্য ভাবপূর্ণ শ্রদ্ধাঞ্জলি আমরা দিচ্ছি। লাল কিলা থেকে মাননীয় শ্রী প্রধানমন্ত্রী মোদীজি ভাষণ দিচ্ছেন, সকাল থেকে আপনারা শুনবেন বা বাড়িতে লোকে বসে বসে শুনছেন।
ভারত স্বাধীন হয়েছে, যেভাবে 10 তারিখ থেকে আমরা ঘর ঘর তিরঙ্গা হর ঘর তিরঙ্গা র্যালি করছি, স্কুল থেকে নিয়ে বাড়ি বাড়ি সাধারণ মানুষ, এনজিও সকালে মিলে যেভাবে আমরা এই তিরঙ্গাকে সম্মান, মানে আমাদের মান জান শান তিরঙ্গা। আমাদের সরহদ উপরে যারা আছে, বর্ডারের উপরে আর্মি, আজকে আর্মি আছে বলে আমরা সুস্থভাবে বাড়িতে ঘুমাতে পারছি। তাদের পরিবারকে অসংখ্য ধন্যবাদ আমরা জানাই, সে মাকে সজুর জানাই আমরা, যারা যারা আমাদের আর্মি সপুতকে জন্ম দিয়েছে, যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা ভাবপূর্ণ শ্রদ্ধাঞ্জলি জানাই কি তাদের দেশের জন্য এই তিরঙ্গাকে সবকিছু মেনে দেশের সুরক্ষা করেছেন। প্রত্যেকটা স্বতন্ত্র সেনানী, প্রত্যেকটা যারা আর্মিতে আছেন, আমাদের ফোর্সে আছেন, প্রশাসনে আছেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা করি, অভিনন্দন জানাবো। আজকে এই স্বতন্ত্র দিবস পালন হচ্ছে আমাদের 27 নম্বর ওয়ার্ডে, আমার এই শ্রীরামপুর, আমার চাপদানি বিধানসভায় যতগুলো বাড়িতে আমাদের আর্মি আছে, তাদের বাড়িতে আমরা সকলে মিলে আজকে স্যালুট জানাচ্ছি। আর যারা স্বতন্ত্র সেনানী আছেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকে আমরা এখান থেকে ভাবপূর্ণ শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আপনারা এই যে তিরঙ্গাকে এত সম্মান করেন, এইটাই হচ্ছে আমাদের গর্ব। আমরা দেখেছি একটু আগে আমরা রাষ্ট্রীয় গান করেছি, তারপরে বন্দে মাতরম গান করেছি, এটা আমাদের বাংলার মায়ের সন্তানের হাতেই লেখা। আমরা বাংলার বাঙালি সৌভাগ্যশালী, ভারত যেটা কালকে ভাবে, বাংলা আজকে ভাবে। বাংলা আজকে ভেবে নিয়েছে, সেটা ভারত কালকে ভাবে। তাই পথ পুরো ভারতকে বাংলা দেখায়। আমরা দিশাহারা হয়ে গেছিলাম, কিন্তু এখন মানুষ এগিয়ে এসছেন, সামনে আমার ইউথরা, যুবরা এগিয়ে এসছেন। তাদের ডিজিটাল ইন্ডিয়াকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ডিজিটালকে যেভাবে তারা সহযোগ করছেন, আমরা ভারত দেখবেন আগামী দিন বিশ্বে 1 নম্বর জায়গায় এসে দাঁড়াবে। আজকে এই স্বতন্ত্র দিবস দিনে আমি আমাদের প্রত্যেকটা বাড়ির ছোট ছোট শিশুদেরকে আশীর্বাদ করছি, যারা কাকা কাকির আছে তাদেরকে প্রণাম করছি। আর সকলের ভালোবাসা যেন পাশে থাকে, সকালের জন্য সহযোগিতা করবেন, সবাই ভালো থাকবেন। একবার আরো বলবেন, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ये ना मोबाइल थोड़ा আজকে স্বতন্ত্র দিবস আমরা সবাই পালন করছি। আজকে ইন্ডিপেন্ডেন্ট ডে, ভারতের জন্য গৌরবশালী দিন। 1947-এ ভারত স্বাধীন প্রাপ্ত করেছিল, আজকে 80 বছর হয়ে গেছে। আমরা এলাকাবাসীদেরকে নিয়ে সারা ভারতের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, প্রত্যেকটা লোক এখন যেভাবে স্বতন্ত্রতা দিবস পালন করছেন, আমি সকলকে স্যালুট জানাই। এইটাই হচ্ছে ভারতের সংবিধান, ভারতের যে সংস্কৃতি। আমরা সবাই সব জায়গায়, এলাকা পাড়ায় পাড়ায়, গলির সামনে, বাড়ি আমরা আজকে জাতীয় পতাকা উত্তোলন করেছি। এটাই হয় আমাদের সংস্কৃতি, আমাদের বাংলার মাটির সন্তানের হাতে তৈরি করা রাষ্ট্রীয় গান, আমাদের বন্দে মাতরম গান, তারপরে স্বামী বিবেকানন্দজি, আমাদের মহান পুরুষের এই মাটির যেটা আজকে ভাবে, সেটা পুরো ভারত কালকে ভাবে। তাই আমি সকলকে অনেক অনেক শুভেচ্ছা বার্তা দিলাম, প্রত্যেকটা লোককে শুভেচ্ছা দিলাম। সারাদিন চলবে, এরকমই আছে। অনেক জায়গায় ঝান্ডা উত্তোলন আছে, আমাদের জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে, ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে, জায়গা হচ্ছে, অনেকগুলো প্রোগ্রাম। আজকের দিন পুরো পশ্চিমবঙ্গ, পুরো ভারত এই আমাদের জাতীয় পতাকা নিয়ে নানা রকম ঐতিহাসিক দিন আমরা স্বাধীনতা প্রাপ্ত করেছিলাম, এটা আর ভোলা যায় না? হলে আমরা কি গোলামি লাইফ ছিল? আজকে তো আমাদের এই স্যালুট জানাই সব মহান পুরুষকে, সুভাষচন্দ্র বোসকে, ক্ষুদিরাম বোসকে, আর আমাদের সর্দার বল্লভ ভাই পটেলকে, আর আবার সর্দার ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, ওনাদের অনুদানে আজকে আমরা স্বাধীন হয়ে, আমরা স্বাধীনতা নিয়ে আমরা ঘুরছি, মাথা উঁচু করে আমরা ভারতে বাস করতে পারছি।